রাজশাহীর সীমান্তবর্তী মিডিল চর, এ যেন দক্ষ শিল্পীর রং তুলিতে আঁকা কোনো সৌন্দর্যের নীলাভূমি। এই চরের নামটা যতটা না কাব্যিক, ঠিক চরের মানুষের বসবাস ততটাই সংগ্রাম আর কষ্টের। কষ্টের করাঘাতে বেড়ে ওঠা যেন তাদের নিত্যদিনের চিত্র। পদ্মা নদীর মাঝখানে গড়ে ওঠা এই চরটির নাম হয়ে যায় মিডিল চর। দুর্গম মিডিল চর শুরুতে একটি বাড়ির অবস্থান থাকলেও ধীরে ধীরে গড়ে উঠেছে অনেক জনবসতি। মূলত সীমান্তবর্তী চরখানপুর তথা খিদিরপুরের ভাঙ্গন পীড়িত মানুষের বসবাস এই মিডিল চরে। এই চরের প্রতিটি বাড়ি যেন এক একটি খামার, আর বিস্তীর্ণ মাঠ জুড়ে রয়েছে গবাদি পশুর অভয়ারণ্য। গবাদি পশু পালন যেন তাদের একমাত্র পেশা। যেহেতু চরখানপুর তথা খিদিরপুরে একাংশের বসবাস এই চরে, সেই জন্য চরখানপুরের মাটির মানুষ আজিজুল ভাইকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াবো এই মিডিল চরের গ্রামীণ জনপদে। আজিজুল ভাই, আজকে যে মিডিল চরটাই ঘুরছি, জি, এই চরে তো কোনো বিদ্যুৎ নেই। না বিদ্যুৎ নাই, এই যে সৌরবিদ্যুৎ। সৌরবিদ্যুৎ? হ্যাঁ, সব জায়গাতে সৌরবিদ্যুৎ। আচ্ছা, এখানে মানে কোনো কবরস্থান নাই। হ্যাঁ, এখানে যার লাশ যা মরবে, ছোট মরুক আর বড় মরুক, যাই মরুক, নদীর ওপারে উঠে ওই নৌকায় করে পার করে নিয়ে জায়গা তো দাফন করে আসতে হবে। এই মরুময় চরে কিন্তু মানুষের চলাচলের মূল বাহন কিন্তু তার দুটি পা, এই যে এরকম হেঁটে যাচ্ছে, আর এছাড়া উপায়ও নেই। এই কুমিড়া পড়ি, কুমিড়া পড়ি, এটা কুমড়া বড়ি। এই দেখেন কুমিড়া পড়ি, এই তো এই সেই কুমড়া বড়ি, এই দেখেন কুমিড়া পড়ি। হ্যাঁ বন্ধুরা, আসলে শখের 16 আনা কিন্তু পূর্ণ হয়ে গেছে। আজিজুল ভাইয়ের বাসায় যা খেয়েছি সেটার যে অপূর্ণতা ছিল, সেই কুমড়ো বড়ি, সেই কুমড়ো বড়িটি আসলে এখন খাচ্ছি, আমার কাছে খুব ভালো লেগেছে। এই মিডিল চরে যে বাড়িটিতে রয়েছি, এটি কিন্তু এই মিডিল চরে একমাত্র বাড়ি ছিল। আর এই চরটির বাংলাদেশের শেষ সীমান্তে কিন্তু এই রাজশাহীর মিডিল চর, আর এর পাশেই কিন্তু সেই ভারতের মুর্শিদাবাদ। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি রাজশাহীর মিডিল চর, আর এই চরটি রাজশাহী জেলার কাটাখালী থানার হরিয়ান ইউনিয়নের পদ্মা নদীর পাড়ে গড়ে ওঠে এই চরটি। আর এই চরে যাওয়ার জন্য আমার জন্য অপেক্ষা করছেন সেই চরখানপুরের আজিজুল ভাই। আজকে সেই আজিজুল ভাইকে নিয়ে এই মিডিল চরটি ঘুরে দেখাবো আপনাদের। সুযোগ সুবিধা বঞ্চিত দুর্গম মিডিল চরে মানুষের জীবন জীবিকা নিয়ে সাজিয়েছি আজকের এই ভিডিও। অনেক, তাহলে আর কত লাগতে পারে? আমরা তখন তো আরো 1 ঘন্টার মতো হাঁটলাম, আর একটু সামনে মানে এখন আধা ঘন্টার মতো লাগবে যাইতে আমাদের। আরো আধা ঘন্টা? জি, সামনে। তাহলে আমরা সেই মিডিল চর পেয়ে যাবো না? জি হ্যাঁ, অস্থির হয়ে গেছে বন্ধুরা। আজকে সেই মিডিল চরে যাচ্ছি। দুর্গম বালুময় পথ পেরিয়ে প্রায় 1 ঘন্টা হেঁটে কিন্তু সেই মিডিল চরে যেতে হবে। আমরা পদ্মা নদী পার হয়েছি, একদম বালু, অনেক কষ্ট হচ্ছে এর মধ্যে যেতে। ওই যে দেখা যাচ্ছে মিডিল চর। আমরা প্রায় আধা ঘন্টা হেঁটেছি, আরও প্রায় আধা ঘন্টা আমাদের হেঁটে সেই মিডিল চরে যেতে হবে। আজকে আমার সাথে রয়েছে এই অনিক চৌধুরী, তিনিও মিডিল চরে যাচ্ছে, রাজশাহীর ছেলে। তার বন্ধুর বাসা নাকি সেই মিডিল চরে। আমাদের জন্য আজিজুল ভাই অপেক্ষা করছেন। আজিজুল ভাই, হ্যাঁ কেমন আছেন? এই তো এসে গেছি ভাই। হ্যাঁ, আপনার আরও বেশি হাঁটতেছে? হ্যাঁ, আমরাও তো 1-1.5 ঘন্টা হাঁটলাম ভাই। হ্যাঁ বন্ধুরা, ওই সেই আজিজুল ভাই আমার জন্য অপেক্ষা করছেন। তিনি আগেই এসে আমাকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছেন। সেই আজিজুল ভাইকে নিয়েই কিন্তু আজকে মায়ার মিডিল চর, সেই চরটি আপনাদের করে দেখাবো। এই হচ্ছে আমাদের আজিজুল ভাই। আজিজুল ভাই কেমন আছেন ভাই? হ্যাঁ, অবশেষে আমরা দীর্ঘ বালুময় চর পেরিয়ে কিন্তু আমরা উপরে উঠেছি।
আর কিছু দূর হাঁটলে আমরা কে কিন্তু উঠে আসছে না মিডিল চরে পৌঁছাবো। আপনি? তাজুল ভাই, হ্যাঁ বলেন। হ্যাঁ ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। হ্যাঁ খুব কষ্ট হয়েছে ভাই। আমার কষ্ট মানে ভোর রাত থেকে আমার কষ্ট। ভোর রাত থেকে ধরেন 3 মণ কালাই কিনেছি, বুঝতে পেরেছেন? 3 মণ কালাই কিনে বাড়িতে বসে শুয়ে আবার আমাকে কাজটা ওখানে ঠিক করে বসে বসে থেকে আবার আমি দৌড় ধরেছি। আসলে আপনাকে নিয়ে আসলে এই মিডিল চরটি ঘুরবো, আপনার বোনের বাসায় যাব, পাশাপাশি পুরো চরটি আপনাকে নিয়ে ঘুরবো। কৃষিকাজের পাশাপাশি গবাদি পশু পরিপালন করে থাকে এই চরের মানুষজন। আবার এমনও পরিবার আছে গবাদি পশু পালনকে তারা আয়ের প্রধান উৎস হিসাবে বেছে নিয়েছেন। এই মিডিল চরে গরুর পাল নিয়ে রাখালি মাঠে যাচ্ছেন গরুকে ঘাস খাওয়ানোর জন্য। অনেক বড় একটি গরুর পাল। এখানে শুধু গরু নয়, এখানে আমরা মহিষ দেখতে পাচ্ছি, ভেড়া এবং গরু সব কিছু মিলে সারিবদ্ধভাবে এই মিডিল চরের মানুষজন কিন্তু এইভাবে গরু মহিষ পালন লালন করে থাকে। আর সেগুলো কিন্তু মাঠে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে। গরু কি একজনের গেলে? হ্যাঁ একজনের। কতগুলো আছে এখানে? ধরেন 1-150। 1-150? হ্যাঁ জি। কি ঘাস খাওয়াতে যাচ্ছেন? ঘাস খাওয়াতে। হ্যাঁ ঘাস খাওয়াতে। আর কি কি আছে? যে মহিষ আছে, মহিষ আছে, গরু আছে, ভেড়া আছে। এগুলো কি মুসুরি না? মসুর কেমন হয়েছে ভাই? মসুর খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? পাশের দাম হয়েছে না জমি থেকে তুলি, বুঝতে পেরেছেন? ও তার মানে খারাপ হয়েছে? হ্যাঁ কি তো বলে, আচ্ছা খারাপ হওয়ার পিছনে কারণ কি? কারণ আবহাওয়াতে আকাশে পানি নাই, ও এই কারণে, আবহাওয়া। এই কারণে মসুর এই কারণে মসুর খারাপ হয়েছে এই কারণে। খারাপ হয়েছে। এই যে আজকে যে মিডিল চরটা আমরা ঘুরতেছি, জি। এই চরটা কত বছর ধরে থাকছে? ওই কত বছর মানে 8 থেকে 10 বছর হবে আচ্ছা এই চটটা মানে গোড়া। হ্যাঁ 8 থেকে 10 বছর হ্যাঁ। এরকম। ও 8 থেকে 10 বছর। জি। এর মধ্যে তো আর ভাঙে নাই? না এর ভিতরে ভাঙে নেই, কিন্তু কই যে সাইড থেকে একটু 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 করে ভাঙে, মানে পুরা যখন সুত লাগে তখন একটু একটু করে ভাঙে। আপনার যে ছাগল নাই হ্যাঁ। এই সোজা করে দেখে চাপিয়ে আসে, কিন্তু মাথা থেকে ভাঙে না। এই জন্যই বাড়িঘর কম না? না হ্যাঁ, এই যে বাড়ি ঘর কম, ওই সামনের কাঠটা বাড়ি ঘর কম, ওইটাতে আছে কিছু, আর সব ওইটা নিচ কাঠটা বড়। এবং এখন আমরা যে দিক দিয়ে হাঁটতেছি এখানে যে এই পাশে কয়েকটি বাড়িঘর, আবার এই পাশেও ফাঁকা, ওই পাশটি তো ফাঁকা, হ্যাঁ চতুর্দিক দিয়ে ফাঁকা। এই চকের মাঝখানে তো 3-4টে বাড়িঘর। 3-4টে বাড়ি। হ্যাঁ? হ্যাঁ, ওই যে যেখানে একটু উঁচে পাইছে আচ্ছা সেই জায়গাতে সে ধরেন বাড়ি করে থেকে গেছে, এরকম মাঠ পড়ে গেছে, মাঠ গালা আবাদ করে খাইছে, বুঝতে পারলেন না? এখানে কাহার জমি নাই, নিজস্ব জমি নাই এখানে। এই সরা জমি পড়ে আছে, মাঠ সরকারি, এসে বাড়িখানে গেলে জাগান দেবেন আটকে দিল, কিন্তু আমাদের এদিকে আমাদের আশা হবে না। আপনাদের আসলে আমি থাকতে পারবো না। আপনি থাকতে পারবেন না? না ভালো লাগে না। ভালো লাগে না? এই কি ঘুমের ভিতরে ভৌ ভৌ করছে, কিন্তু আবার একটা শান্তি আছে। কিন্তু সব জিনিস যদি আপনার স্টার যদি থাকে তাহলে আবার শান্তি আছে। একটা বাড়ি যখন এখানে তৈরি হয়, হ্যাঁ। তারপরে তখন করলো কি ওই আপনার সব মানুষ এসে আস্তে 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 বসবাস করতে 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 এত বাড়ি হয়ে গেছে। আজল ভাই, হ্যাঁ। তাহলে আপনি বলতেছেন এই চরে মিডিল চরে এটাই প্রথম বাড়ি ছিল? জি একটা বাড়ি ছিল সেটাই বাড়ি? হ্যাঁ এই বাড়ি। হ্যাঁ বন্ধুরা, এখন এই মিডিল চরে যে বাড়িটিতে রয়েছি এটি কিন্তু এই মিডিল চরে একমাত্র বাড়ি ছিল। তাহলে এই যে
আপনার বিহাইন না আমার বিহীন মারা গেছেন? হ্যাঁ মারা গেছে। তো এখানে কি কবরস্থান তো নাই না? না তাহলে এই যে আপনারা এই যে লাশ কবর দেন কোথায়? ওই খুজাপুর ওই দাসমারি শহরে? হ্যাঁ শহরে কিভাবে নিচ্ছেন এখান থেকে? এই যে ইয়াতে গাড়ি থেকে লিয়ে গেল টলিত করি। এখানে মানে কোনো কবরস্থান নাই। হ্যাঁ। এখানে যার লাশ যা মরবে, ছোট মরুক আর বড় মরুক যাই মরুক, বাচ্চা মরুক আর যাই মরুক, সবে আপনার যাওয়া লাগবে আপনার খুজাপুর, সেই মানে শহরে? সে নদীর ওপারে উঠে ওই নৌকায় করে পার করে নিয়ে জায়গা তো দাফন করে আসতে হবে। এই লাশ মাথায় করে নিতে হয় এখান থেকে? হ্যাঁ, খাটলা গেলে চলে গেল 4 জন ঘাড়ে করে, 4 জন 4 গান থেকে ঘাড়ে নিল খাটলা দিয়ে চলে যাবে পাড়ে দিয়ে। মহিষের গাড়ির চাকা কাঠের তৈরি তাই না? জি, কাঠের তৈরি। আজদুল ভাই জি, কাঠের তৈরি। দেখুন এখন কিন্তু ঘোড়ার গাড়ি কিন্তু মহিষের গাড়িতে আধুনিক যুগের চাকা পার্টস পাতি লাগানো হয়েছে। এই জিনিসটা তারা আগে ব্যবহার করতেন, এই যেখানে রয়েছে। কিন্তু পূর্ব পাড়া পশ্চিম পাড়া এটাই, তো তার মানে মিডিল চরের পশ্চিম পাড়া এটা। এটা হলো পশ্চিম পাড়া, আমরা এখন যাচ্ছি হলো মধ্যপাড়া, হ্যাঁ, আর ওই পাশে আছে পূর্ব পাড়া। পূর্ব পাড়া। তার মানে অনেক বড় একটি চর। আচ্ছা আজুল ভাই, এই যে চরে তো দেখা যাচ্ছে এই যে গম হয়েছে। গম না ভাই, এটা জব। জব? জব জব মানে? জব মানে আপনার যেটা বার্লিক তৈরি করে, সুজি মজুরি তৈরি করে, ও হচ্ছে ছাতু বানায় আর কি, ছাতু বানায় গ্রাম্য ভাষায়। জি। আবার এই পাশে দেখা যাচ্ছে খেসারি। এটা খেসারি। হ্যাঁ, কিন্তু তো সব ধরনের ফসলই ভালো হয় ভাই। হ্যাঁ ভাই, হ্যাঁ, যেখানে একটু মাটি ভালো সেখানে সেরকমই হবে, যেখানে মাটি একটু খারাপ সেরকম হবে। আর তাছাড়া এবার তো ঝড় বন্যা বৃষ্টিও কম, বৃষ্টি কম, যে কারণে ফসলি মাঠগুলোতে কৃষকরা একটু মার খেয়ে গেছে। জি। বিষ নাই, সাহার নাই, পানি নাই, কোনো কিছু নেই, কোনো বিষও নাই, সাহার নাই, কিছুই নেই, মানে আল্লাহ জানে সব কিছু তাই। আপনার নাকি হ্যাঁ কাজ ও কাজে তুলছেন নাকি? হ্যাঁ, বেকার বসছে লাভ কি? বেকার বসছে তো কোনো লাভ নাই। তো বাড়ির ছেলে পেলে কেমন আছে? আসসালামু আলাইকুম। তাহলে ওয়ালাইকুম আসসালাম। রোদ লাগে না? রোদ লাগলে কি করবো? রোদ লাগলে পাট উঠালে, রোদ লাগলে কি করবে? হ্যাঁ, কোনো গাছ গাছালো নাই তো এই চরে? না, কিছু নেই। কিছু নাই। মোটামুটি 11 বছর থেকে ওই পারে আছি। এই ভাঙনে ভাঙিয়ে দিয়ে ওই গ্রামে বাড়ি ছিল আমাদের। এক জায়গাতে সব আমাদের ও ভেঙে যাওয়ার কারণে এখান থেকে চলে গেছে। একই জায়গায় সব। ভাঙিয়ে যাই তারপরে চলে ওই পার। মিডিল চরের বিস্তীর্ণ ফসলি মাঠ জুড়ে কিন্তু মশুরি বোনা হয়েছে। এই আমার পিছনে দেখতে পাচ্ছেন, চককে চক এভাবে মশুরি বোনা হয়েছে। কিন্তু বৃষ্টি বাদলা না থাকার কারণে কিন্তু সেই মশারিগুলো ভালো হয়নি। প্রতিটি ক্ষেত্রে মশুরি গাছগুলো কিন্তু জ্বলে পুরো অঙ্গার হয়ে গেছে। দেখুন, ফসল নেই, মরা গাছ ক্ষেতের মধ্যে রয়েছে। তারও নিচে নেমে যাবো, ওখানে একটা নদী আছে। ও ওই যে গরু যাচ্ছে। হ্যাঁ, ওই যে এরকম আমাদের এখানে নদী নাই, হ্যাঁ, এরকম একটা নদী আছে। নদীর এপার থেকে আমাদের বাংলাদেশ, ওদিক থেকে আর ইন্ডিয়া, এখানে একটা নদী আছে। তার মানে আমার ইন্ডিয়ান ক্যাম্প। ইন্ডিয়ান ক্যাম্প ওই যে ওইখানে না? হ্যাঁ, যে কালো কালো গাছগুলো আছে। ওই কালো কালো গাছগুলো। রুটি বানাচ্ছি কিসের রুটি গেলা পা? কালাই। কালাইয়ের রুটি। ছোট্ট বাচ্চা সিজান, বয়স যতটুকু তার চেয়ে কিন্তু সাইকেলে অনেক বড়। তিনিও কিন্তু এই যে সাইকেল চালাচ্ছেন এদিকে। তুমি সাইকেল চালাইতে পারো? হ্যাঁ, শিখতেছ?
এত বড় সাইকেল পরে যাওয়া তো ব্যথা পাবো তো। এই মরুময় চরে কিন্তু মানুষের চলাচলের মূল বাহন কিন্তু তার দুটি পা, এই যে এরকম হেঁটে যাচ্ছে, আর এছাড়া উপায়ও নেই। পুরো এই দুর্গম চরে কোনো যানবাহন নেই, তাদের এক স্থান থেকে অন্য স্থানে পায়ে হেঁটে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এভাবেই কিন্তু তাদের প্রতিনিয়ত চলাচল করতে হচ্ছে। বন্ধুরা, আজকে আজিজুল ভাইকে নিয়ে মিডল চর হচ্ছে, আর এই মিডল চর কিন্তু আজিজুল ভাইয়ের বড় বোনের বাসা। আমরা মিডল চর ঘুরছি এখন দুপুরের সময়। তো আজিজুল ভাই অনেক জোরাজুরি করলেন, আসলে এই বোনের বাসায়ও তিনি খাবারের ব্যবস্থা করেছেন। কিন্তু কালকে একটা জিনিস আমি আজিজুল ভাইয়ের বাসায় খেতে পারিনি, সেটা হলো কুমড়ো বড়ি। কিন্তু কুমড়ো বড়ি কিন্তু তার চালে আমি অনেক কুমড়ো বড়ি দেখেছি। আজকে তিনি বলছেন যে আমার বোনের বাসায় কুমড়ো বড়ি রান্না করে রেখেছেন, সেই কুমড়ো বড়ি দিয়ে যেন ভাত খাই। এই যে আমার কাছে দেওয়া হয়েছে, দেখুন এই যে কুমড়ো বড়ি। আসলে এই কুমড়ো বড়ি খাওয়ার জন্যই কিন্তু আমাকে এখানে আজকে আজিজুল ভাই নিয়ে এসছেন তার বোনের বাসায়। একটু খেয়ে দেখি। দারুণ। আসলে এই কুমড়ো বড়ি আমরা কিন্তু আমার জীবনে প্রথমে খাওয়া হচ্ছে। আমাদের ওইদিকে এই কুমড়ো বড়ির এরকম প্রচলন নেই। বন্ধুরা, আসলে শখের 16 আনা কিন্তু পূর্ণ হয়ে গেছে। আজিজুল ভাইয়ের বাসায় যা খেয়েছি সেটার যে অপূর্ণতা ছিল সেই কুমড়ো বড়ি, সেই কুমড়ো বড়িটি আসলে এখন খাচ্ছি, আমার কাছে খুব ভালো লেগেছে। সাপ তো থাকা অবশ্যই সাপ আছে, যে জায়গাতে মানুষ বসবাস সে জায়গাতে সাপ তো থাকবেই। এরকম সাপের ইয়ে পড়ছেন কখনো? না, আমাদেরকে কামড়ায়নি, কিন্তু ছেলেপিলাকে কামড় দিয়েছে। ভালো হয়েছে তো, ভালো হয়েছে। রাসেল ভাইয়ের কামড়েছিল, ধরে নিয়েছে তো ভালো হয়ে গেছে। ওকে ধরে নিয়েছিল। আপনি? না না, আমার লাতি। ও সাপ ধরে নিয়ে গেছে? হ্যাঁ, ধরে নিয়েছে। অরিজিনাল নিয়ে লেগে সাপ মরে গেছে, চাপিয়ে ধরে লেগে। যখন ও তো বুঝছে যাওয়া, যখন আমার কামড় দিল তখন তারা আমাদের বাঁচার আসা নাই। আচ্ছা, গপ করে সাপকে ধরে নিয়েছে। ওই ধরলে সাপ ধরে নিয়ে যায়, দেখেন মেডিকেলে যাই, সাপ দেখলে দেখে ওই তো ভ্যাকসিন দিয়ে যেখানে এখন বর্তমান বাঁচিয়ে আছে। কোনো আতঙ্ক নাই আমার। কিসের আতঙ্ক? ভয় লাগে না? কিসের ভয়? হুকুম ছাড়া কে কামড়াবে? কে মারতে পারে এক আল্লাহর না মারলে? না না, উপরওয়ালার ইচ্ছা। এদিকে প্রতিটা বাড়িতে দেখতেছে ছন বাতর দিয়ে বাড়িঘর করা। হ্যাঁ, টিনের ঘর তো নাই। আচ্ছা আজুল ভাই, আরেকটা জিনিস, এই যে এই চরে তো কোনো গাছ গাছালো দেখি না। ভাঙনে ভাঙিয়ে গেছে, এই বালু চরের উপরে এসে বাড়ি করেছে। আমাদের এক গ্রামই ছিল সব, বুঝতে পেরেছেন? এই গ্রাম, ওই যে গ্রাম, ওই নিচে আরেক গ্রাম, এই গ্রাম, তারপরে ও শহর চলে গেছে। তাহলে কত বড় ছিল গ্রামটা? এই গ্রাম সব ভাঙিয়েছে, এগুলো সব বালু চর ছিল, উঁচে হয়েছিল। এই জায়গার পরে সে বাড়ি ফেললো। ও, তার মানে নতুন চর যাচ্ছে, সেই চর হইলো বাড়ি করবে। আচ্ছা, একটা ঘন্টির দোকান হবে মনে হয় এটা। আজুল ভাই, এটা কি ঘন্টির দোকান হবে? হ্যাঁ, এটা দোকানই হবে আমাকে লাগছে। আচ্ছা আচ্ছা, মাটি দিয়ে নেপেছে না? জি, ছনের বেড়া, মাটির। এই চরে এইটাই দোকান? জি, এটি দোকান। তো জিনিসপত্র তো কাকা? জিনিসপত্র নাই সেরকম, বেচারের বিয়ে তারা আনতে গেছে। আচ্ছা, এখানে কতগুলো পরিবার আছে? 25টি, এই 25টা। 25টা পরিবার। এই 25টা পরিবারের এই একটাই দোকান? হ্যাঁ,
আপনাদের এই বাড়িগুলোতে নদীর পাড়ে এইগুলো বাড়িঘর এসব জায়গায় বন্যার মৌসুমে পানি ওঠে না? হ্যাঁ ওঠে, পানি ওঠে, তখন আপনারা কি করেন? ওই যে তাস মারে চলে যায়, ও এখান থেকে সরে যেতে হয়। গরু বাছুর বলে কি করেন? গরু বাছুর দিই। গরু বাছুর নিয়ে যান? এই যে লাউ কি হবে এগুলো? লাউ বেচতে নেবেন? লাউ তো বাড়ির আঙিনা জুড়ে লাউ জাংলা দেখা যাচ্ছে। জঙ্গলে দেখাচ্ছি মানে গরু বাছুর থাকে ভাই, ও তার মানে এই জাংলা নিচে গরু মানে থাকে? শ্যামাটা নিহরটা পড়বে না, শ্যামা হয়ে থাকবে। আচ্ছা আচ্ছা। যত্ন মানে আর এখন তো ধরেন যে উপরকার আবহাওয়া তো গরম আসছে, মানে যে আটা ঠান্ডা হয়ে থাকবে, গরু বাছুর ভালো থাকবে। ও তার মানে একের ভিতরে দুই গরু, মানে যে এক জায়গার ভিতরে দুই গরু। গরু গরু পরিবেশে থাকবে, পাশাপাশি জাংলায় লাউ কুমড়া সিম এগুলো উৎপাদন হবে। আবার আমরা আদামও থাকবো। কিছুক্ষণ আগে আমরা যে গরু দেখলাম সেই গরুগুলো কিন্তু এই গোয়াল ঘরে রাখেন। এই যে এরকম চরের প্রতিটা বাড়িতে গোয়াল ঘর তৈরি করা আছে। আমরা চরখানপুরে গরু রাখার বাথান দেখেছি, আর আজকে কিন্তু আমরা বড় সড়ো গোয়াল ঘর, এইসব ঘরে কিন্তু 50, 60, 100, 150 যে যার মতো করে কিন্তু এভাবে গরু বাছুর পালন টালন করেন আর এইসব জায়গায় থাকেন। আর উপরে দেখুন একটি জাংলা দেওয়া হয়েছে, জাংলার মধ্যে অনেক বড় বড় লাউ হয়েছে।